কারবালার পরে থেকে ইসলাম দুই ধারায় বিভক্ত হয়ে গেছে। একটা ধারা হচ্ছে হুসেনি ধারা, যে ধারার মধ্যে আমাদের অবস্থান, আর একটা ধারা হচ্ছে এজিদি ধারা, যে ধারার মধ্যে আবু বকর ওমর উসমানদের ধারা। এই এজিদি ধারার মুসলিম যারা আছে, এরা ইসলামের সত্য ইতিহাসকে স্বীকার করে না। নবী মোহাম্মদ আলাইহিস সালাম আমাদের নবী, তারা এই কথা বলতেও কুণ্ঠাবোধ করে না যে মোহাম্মদ আলাইহিস সালাম আমাদের মতোই মানুষ। নবী রসুলগণ কখনো আমাদের মতন সাধারণ মানুষ হতে পারেন না। কোরআনে রসুল সম্পর্কে যেভাবে বলা হয়েছে, আল্লাহ রসুল বলছেন যে আমি তোমাদের মতন মানুষ নই। আমি কি নই তোমাদের মতন মানুষ? আমার কাছে ওই হয়, ওই কি সাধারণ কথা? সাধারণ মানুষের কাছে ওই হয় বিশেষ ক্ষমতা সম্পন্ন, উচ্চ মর্যাদা সম্পন্ন মানুষ যেনারা, তিনাদের কাছে আল্লাহ ওই করেন, এলাম পাঠান। অথচ আমার নবী জীবনের ন্যানো সেকেন্ডের জন্য মিথ্যা বলেনি, আর আমরা মিথ্যা সত্য দিয়ে জীবন পরিচালনা করছি। আর নবী আমাদের মতোই মানুষ। বিশ্বের কোনো জাতিগোষ্ঠী তাদের নবীকে নিজেদের মতন মানুষ মনে করেননি বা বলেননি। একমাত্র এই তথাকথিত ইসলাম ধর্মের মধ্যেই নবীকে নিয়ে সমালোচনা, আলোচনা, বিতর্ক অনেক কিছু করছে। আল্লাহ নিজে বলছেন একটি নূরের দুইটি টুকরো, একটা হচ্ছে আমি আর একটা হচ্ছে মোহাম্মদ। আল্লাহ নূরে নবী পয়দা, নবী নূরে সারে যান। প্রতিটা সৃষ্টি আল্লাহ নূরে তৈরি, সেই নূর নবী মোহাম্মদ আলাইহিস সালামের নূর। নবী মোহাম্মদের আলাইহিস সালামের নূর প্রতিটা মানুষের মধ্যেই বিরাজমান। এই নূরে মোহাম্মদীকে যতদিন পর্যন্ত স্বীকৃতি না দেবে, জাহের আল্লাহকে যতদিন পর্যন্ত এই মুসলমান জাতি স্বীকৃতি না দেবে, ততদিন পর্যন্ত এই জাতির দুর্গতির শেষ নাই। আহলে বায়াতেরকে যারা যতদিন এ জাতি স্বীকার না করবে, আহলে বায়াতের আনুগত্য যতদিন না করবে, ততদিন মানুষের মুক্তির সম্ভাবনা সুদূর পরাহত। কারণ এটা মুসলমান না। হুসেনি মুসলিম কখনো মিথ্যা বলতে পারে না, কখনো অন্যায়ের সাথে আপোষ করতে পারে না। আমরা অন্যায় থেকে অনেক দূরে থাকি, অথচ আমাদের উপরে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হয়। আর যারা সালাম ফিরিয়ে ঘুষ খায়, মিথ্যা কথা বলে, অন্যের হক ফাঁকি দেয়, তাদের প্রতি কোনো সমালোচনাও নেই, কোনো বিতর্কও নেই। নেই কেন? টুপি মাথায়, মুখে দাড়ি, লম্বা জামা, 5 ওয়াক্ত নামাজ পড়লেই সব মাপ। অথচ সেই নামাজ নিশ্চয় সালাত অন্যায় থেকে দূরে রাখে। সে নামাজ নয়, এ হলো এজিদি নামাজ। অনুষ্ঠান করলেই সব মাপ। যত অপরাধ করো করো, অনুষ্ঠান করতে হবে। রোজার মাসে রোজা করতে হবে, হজের মৌসুমে হজে যাইতে হবে, আর জাকাতের নামে মানুষকে পদপিষ্ট করতে হবে। এ হচ্ছে এজিদি মুসলমান, এজিদ ইসলাম। কিন্তু হুসেনি ইসলাম এরকম না। দেখুন, জাকাত সম্পর্কে যেভাবে সমাজে বর্ণনা করা আছে, শতকরা 2.5 টাকা, কোরআনে এই জাকাতের কথা বলা হয়নি। আমরা এটাকে যেভাবে জেনেছি, যেহেতু প্রচলিত ইসলামের অনুসারী যারা, তারা টাকা পয়সা ছাড়া মাল পানি বোঝে না। অথচ জ্ঞানীগণ বলছেন কি, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য সম্পদ, মানি ইজ ওয়েলথ, অর্থ সম্পদ, ক্যারেক্টার ইজ মোস্ট ওয়েলথ, চরিত্র উত্তম সম্পদ। মানি লস নাথিং লস, হেলথ লস সামথিং লস, ক্যারেক্টার লস এভরিথিং লস। যে সম্পদটা নষ্ট হলে মানুষের সবকিছু নষ্ট হয়ে যায়, সেই সম্পদটাই হচ্ছে উত্তম সম্পদ। যেই সম্পদ
আপন চরিত্র। এই আপন চরিত্রের মধ্যে মালের যে অতিরিক্ত ঢুকেছে, কি অতিরিক্ত ঢুকেছে? কথা বলার মধ্যে সত্য মিথ্যা আমরা দুটাই বলি। আল্লাহ, রসুল এবং আমাদের মুর্শিদ কেবলা কখনো মিথ্যা কথা বলেননি। তাহলে আমরা সত্য মিথ্যা দুটাই বলি। মিথ্যাটা আছে অতিরিক্ত, সত্য বলার অনুমোদন আছে, মিথ্যা বলার অনুমোদন নাই। এই মিথ্যাটা হচ্ছে অতিরিক্ত। এই মিথ্যাটাকে ডিলেট করতে হবে, মিথ্যাটাকে জাকাত করতে হবে, মিথ্যাটাকে তালাক দিতে হবে, মিথ্যাটাকে কুরবানি করতে হবে। আল্লাহ রসুল হালাল খাদ্য দ্বারা জৈবিক চাহিদা পূরণ করতেন এবং আমাদের প্রতি নির্দেশ দিয়েছেন। আমরা কি করছি? হালাল হারাম দুইটাই খাচ্ছি। তার মানে অতিরিক্ত হচ্ছে হারামটা। হারামটা ত্যাগ করতে হবে, হারামটা বর্জন করতে হবে। জাকাত করলে কি হয়? মালের বৃদ্ধি হয়। দেখেন, আমার যদি 100 টাকা জাকাতের পরিমাণ হয়, এর থেকে শতকরা 2.5 টাকা দিয়ে দিলি 100 টাকা কিন্তু আর 100 টাকা থাকে না। যেহেতু থাকে না, কোরআন বলছে জাকাত করলে মালের বৃদ্ধি হয়। অর্থাৎ প্রচলিত জাকাতের মধ্যে মালের কোনো বৃদ্ধি নাই। আর এই ধান, চাল, ভুট্টো, সোনাদানা এ পবিত্র নয়, অপবিত্রও নয়। এর পবিত্র হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমাদের চরিত্রের মধ্যে অপবিত্র হচ্ছে মিথ্যা, অপবিত্র হচ্ছে রাগ, অপবিত্রতা হিংসা, অপবিত্রতা লোভ, যেগুলো আল্লাহ রসুলের ছিল না, আল্লাহর মধ্যেও নাই। এই অতিরিক্ত গুলোকে, আমাদের দেহের মধ্যে অতিরিক্ত যা আছে, যা আমরা এখানে এসে সংগ্রহ করেছি, আমাদের সঙ্গে ছিল না। আমরা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হই তখন নিষ্পাপ ছিলাম এবং মিথ্যা আমাদের মধ্যে ছিল না, সত্য সহকারেই আমাদেরকে পাঠানো হয়েছে। অথচ এর মধ্যে যে অতিরিক্ত মাল ঢুকে গেছে, ঢুকে আমাদের মূল্যবান, মহামূল্যবান যে সম্পদ চরিত্র, এই চরিত্রকে ধ্বংস করছে। এই চরিত্রের হাত থেকে, এই চরিত্রকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে অবশ্যই আমাদের সার্চিং করতে হবে, আপন আপন চরিত্রকে সার্চিং করতে হবে এবং পাঠ করতে হবে। সার্চিং, রিডিং অ্যান্ড ডিলেটিং। আপন স্বভাবকে পাঠ করেন, পাঠ করার পরে দেখেন কি কি অতিরিক্ত আছে। অতিরিক্তগুলোকে আগে রিমার্কিং করেন, চিহ্নিত করেন। কালাইদা, কুরবানি করার আগে পশুর গলায় মালা পরাতে হয়, চিহ্নিত করুন। তারপরে আস্তে আস্তে একটা একটা করে ডিলেট করেন। এভাবে ডিলেট করতে করতে, সার্চিং অ্যান্ড ডিলেটিং, সার্চিং অ্যান্ড ডিলেটিং করতে 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 একসময় মন্দ যা কিছু আছে সব ডিলেট হয়ে যাবে। তখনই কেবল মন পবিত্রতা অর্জন করবে। আর মন পবিত্রতা অর্জন না করা পর্যন্ত কেউ আমরা আল্লাহর সংস্পর্শে যেতে পারবো না, আল্লাহকে স্পর্শ করতে পারবো না। গুরু আমাদেরকে কৃপা করুক, আমরা যেন আমাদের ভিতরে যত মন্দ কিছু আছে, অপবিত্র কিছু আছে, এই অপবিত্রগুলো দূর করার তৌফিক দান করুক এবং পবিত্রতা অর্জন করার তৌফিক দান করুক। জয় গুরু।